এই যে আমাদের পাস্তা রেডি। ওয়াও, সো বিউটিফুল। আজকে আমরা স্পেশাল পাস্তা রান্না করব। এখানে 1 প্যাকেট পাস্তা বয়েল করে রেখেছি আগে থেকে। তারপর হচ্ছে ক্যাপসিকাম রেড, ক্যাপসিকাম গ্রিন। এখানে 1 কেজি মুরগি আমরা কেটে ছোটো ছোটো পিস করেছি। সাথে আছে তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ। এখানে আছে মশলা সব ধরনের, সাথে একটা টমেটো পেস্ট। আমরা এখন এগুলি দিয়ে রান্না করব। আমরা এখন 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এভাবে আমরা পেঁয়াজ, রসুন, আদা বাটাগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে গেলে তাহলে একটু নরম হয়ে যাবে, তখন আমরা এদের সাথে স্পেসিগুলো অ্যাড করাবো। আমরা এটার সাথে একটু পানি অ্যাড করে দিব এবং পরে স্পাইসি সবগুলো দিয়ে দেবো, কারণ একটু পানি দিলে স্পাইসিগুলো আর জ্বলবে না। একটু জল আর একটা গ্রান আছে, এই গ্রানটা আর জ্বলবে না এখানে। তো আমরা একটু পানি দিয়ে স্পাইসিগুলো অ্যাড করাইছি। এখন এগুলো একটু কষিয়ে নেবো ভালো করে। এভাবে কিছুক্ষণ কষানোর পরে যখন মশলা থেকে একটু তেল বের হবে, তখন আমরা আগে থেকে কেটে রাখা মুরগিগুলো অ্যাড করাবো এটার সাথে। মুরগিগুলো দিয়ে দিলাম এবং মুরগিগুলো এটার সাথে ভালো করে মিক্স করব। মিক্স করে ভালো করে কষিয়ে নেবো, যাতে এটা কাঁচা গ্রান না করে। এভাবে অনেকক্ষণ কষিয়ে নেবেন, যেহেতু মশলা থেকে বা মুরগি থেকে কাঁচা কোনো গ্রান না আসে। তো আমি অনেকবার লাড়িয়ে দিয়েছি। এভাবে গোস্তগুলা প্রায় 70% কষানো হয়ে গেলে আমরা আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করাবো ওটার সাথে। ক্যাপসিকামগুলো দিয়ে 100% এগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি এটার সাথে কিছু গরম পানি অ্যাড করে নেব। গরম পানি দিয়ে দেবেন। এখন এগুলোর সাথে আমরা একটা টমেটো পেস্ট অ্যাড করাবো। যেহেতু এই পাস্তাটা আমরা পিঙ্ক পাস্তা বানাবো, একটু রেড কালার হবে পাস্তাটা, এই জন্য একটু টমেটো পেস্ট ইউজ করছি এখানে আমরা। 100 গ্রামের একটা টমেটো পেস্ট, এটা না ইউজ করলেও পারেন, সমস্যা নেই, কিন্তু যেহেতু একটা পিঙ্ক কালার হবে এই জন্য আমরা টমেটো পেস্টটা ইউজ করেছি এখানে। এই যে টমেটো পেস্টের, এটা হচ্ছে টমেটো পেস্ট। এই যে টমেটো পেস্টটা দেওয়ার কারণে এটা লাল হয়ে গেছে, পিঙ্ক কালার হবে আস্তে আস্তে। এটা সেজন্য টমেটো পেস্টটা ইউজ করা। সম্পূর্ণ গ্রেভিটা চেঞ্জ হয়ে গেছে এখন টমেটো পেস্ট দেওয়ার কারণে। এটা হচ্ছে একটা টিপস। তো আমাদের গ্রেভিটা প্রায় হয়ে গেছে। চিকেন এবং ক্যাপসিকাম একটা গ্রেভি বানিয়েছিলাম এখানে, হয়ে গেছে। এখন এটার সাথে আমরা পাস্তা অ্যাড করাবো, আগে থেকে বয়েল করা পাস্তা। এটা এখানে আমি ছোট ছোট পাস্তাগুলি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বড় পাস্তাগুলো ইউজ করতে পারেন। সেম সেম প্রসেসে। তো ছোটোগুলো খাইতে একটু ভালো লাগে, তাই অ্যাড করা। এখন এটার সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে গ্রেভিটার সাথে আমরা ভালো করে পাস্তাটি মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণ রান্না করব লো আছে। দেখুন কত সুন্দর পাস্তার কালার। আমরা এখন এটার সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করাবো। আপনারা চাইলে এখানে পার্সিলিও অ্যাড করে দিতে পারেন। আমার এখানে পার্সিলি ছিল না, তাই আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। অ্যাড করে একটু মিক্স করে নেব ভালো করে। আমাদের রান্না শেষ, এখন আমরা এটা পরিবেশন করব, তারপরে খাবো। দেখুন কি অসাম হয়েছে। আসলে টেস্টটা অনেক 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 মজা হয়েছে, কিন্তু আপনারা তো বললে আর বুঝবেন না। যারা খাবেন অবশ্যই কমেন্ট করবেন, তাদের জন্য অবশ্যই পার্সেলের ব্যবস্থা। এই যে আমাদের পাস্তা রেডি। ওয়াও।